Assalamu alaikum, dear students of class 10. How are you? I hope you are all fine. And it is my expectation and belief that you are all getting on well with your studies. You are all SSC examinees. Being an examinee, you can't remain sitting idle at all. You have to study a lot and you have to take precaution for the test examination to be held on December. Perhaps it will be held on December. Before that, we cannot expect that. Dear students, I have selected today's item on a very popular item, right form of verbs. These classes have already been taken separately. Today, I am going to discuss about new item, right form of verbs. Today's item is somewhat difficult. You have to face some problems in solving this problem. So, dear student, let us start the class and look at our board. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এখানে যে আইটেমটা লিখেছি সম্পূর্ণ নতুন। তোমরা যাবত কেউই এটি প্র্যাকটিস করোনি, পুরো হাই স্কুল কেউই প্র্যাকটিস করেনি, আমি নিশ্চিত। সম্পূর্ণ নতুন এবং নতুন কিছু নিশ্চয়ই এখানে পাবে এবং তোমাদের এটা আগেই বলছি, এটা করতে তোমাদের অনেক কষ্ট হবে এবং বোঝাও অনেক কঠিন। রাইট ফর্ম অফ ভার্ব যে কত কঠিন হতে পারে তোমরা এখন দেখো। আমরা প্রথমে যে ভাগগুলো আমাদের দেওয়া থাকবে সেই ভাগগুলো একটু পরিচয় নেই। রিকগনাইজ, স্বীকৃতি দেওয়া, এটা ভাগ। আগে বলছি রাইট ফর্ম অফ ভার্বস আমাদের এই সবগুলোই ভাগ। তো বি বলতে আমরা সাধারণত কি বুঝি? অ্যামেজার বুঝি, অর্ডার বুঝি। তো যদি আমাদের প্যাসেজটি প্রেজেন্ট টেন্স হয়, সত্য ঘটনা হয়, তাহলে প্রেজেন্ট টেন্স, তখন অ্যামেজারের ভিতরেই থাকবে অপ্ট। অপ্ট অর্থ বেছে নেওয়া, পছন্দ করা, চুজ। অপ থেকে অপশন। আমরা কিন্তু অপশন শব্দটা অনেকে জানি, কিন্তু অপ কিন্তু জানি না, তাই না? আবার অপশনালও জানি, ঐচ্ছিক। তাহলে আমরা অপশনাল জানি, অপশন জানি, অপ্ট জানি না। তাহলে অপ্ট হচ্ছে চুজ, অপশন নাউন, চুজিং বা চয়েস। ওয়ার্ক, ওয়ার্ক কাজ করা, এটা সবাই জানো। কাম জানো, জয়েন যোগদান করা, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, ভাগ। অ্যাকনলেজ স্বীকার করা, এন্টার প্রবেশ করা, কাউন্ট গণনা করা। ওয়ার্ডের পরিচয় খুব সহজ, ওয়ার্ডগুলো সহজ, কিন্তু কোন ওয়ার্ড কোনখানে বসাবো বুদ্ধি খাটে সেটা একটা কঠিন কাজ, নিশ্চয়ই কঠিন কাজ হবে। তো আমাদের প্যাসেজটি মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রথমে কিন্তু আমরা সরাসরি উত্তরগুলো বুঝবো না, আমাদের সময় নেবে এবং এগুলো তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে তা না। যারা ভালো ছাত্র তারা তো নিজের উপর নির্ভরশীল, আর যারা খারাপ ছাত্র তারা অন্যের উপর নির্ভরশীল। তো যারা ভালো আছো তারা কী করবা? পুরো প্যাসেজটা 2-3 বার পড়বা, সিলেকশনের আগে 2-3 বার পড়বা। অ্যাকনলেজ স্বীকার করা, এটা ভাগ। আগে তো বলছি রাইট ফর্ম অফ ভার্ব, তুমি সবগুলো ভাগ দিয়েছো। নতুন ওয়ার্ড রিকগনাইজ নতুন, তোমাদের কাছে অ্যাকনলেজটাও নতুন, এটা ভাগ। এন্টার প্রবেশ করা, কাউন্ট গণনা করা। আমরা ভাগগুলো সব জেনে নিলাম। ভাগগুলো খুব সহজ, খুব কঠিন না। 2-1টা ভাগ একটু প্রথম কঠিন আছে, প্রায় সহজ। তো এখন আসো আমরা প্যাসেজটি পড়ি। প্যাসেজটি পড়ে কি সরাসরি উত্তর বলে দেবো? তা না, আমরা ধীরে ধীরে আনবো উত্তরগুলো কীভাবে আনতে হয়। আগে প্যাসেজের ভাষা বুঝতে হবে, কিছু কঠিন কথাবার্তা আছে, এগুলো বুঝে উত্তর দেওয়া খুব কঠিন কাজই হবে। আমি আগেই বলছিলাম আজকের প্যাসেজটি কঠিন, তোমাদের জন্য জটিল হবে। হয়তো আলোচনা করার পরে দেখবে সহজ, তার পূর্ব পর্যন্ত অনেক কঠিন। তোমরা একটা কাজ করতে পারো, ভিডিওটি যখন দেখবে তখন একটু পজ করে স্টপ করে তুমি কিছু ভাবো। যারা ভালো ছাত্র আছো ভাবো কোথায় কী হতে পারে, 2 মিনিট ভেবে তারপরে হয়তো কথাগুলো শুনতে পারো। তখন দেখবো যে আসলে কল্পনাও করা যাচ্ছে না এখানে এই উত্তরগুলো হতে পারে। তো দেখো আমি এটা সৃষ্টি করাই। ওয়ান ভেরি কনসপিকিউয়াস চেঞ্জ। ব্যাকরণ তো নিশ্চয়ই রাইট ফর্ম অফ ভার্ব একটা ব্যাকরণ, এবং আমি বলছি প্রতিটি বাক্যই একটি ব্যাকরণ। কনসপিকিউয়াস এর নতুন শব্দ, উল্লেখযোগ্য। আর চেঞ্জ হলো পরিবর্তন, ভেরি অত্যন্ত উল্লেখযোগ্য পরিবর্তন। চেঞ্জটা নাউন,
বুঝতে পারছো? আর কনসপিকিউয়াসটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। ভেরি গুড বয়, বুঝছো না? ভেরি গুড বয়, এই বয়ের জায়গা চেঞ্জের হল। ওয়ান ভেরি কনসপিকিউয়াস চেঞ্জ, ভাষার যে ধর্ম এটা পালন করে ইংরেজি। উল্টো পাল্টা ওয়ার্ড দিলে হবে না, হবেই না। সুতরাং রুলের সাহায্যে এই ভাষাটা চলে। আমাদের বাংলা ভাষাও রুলের সাহায্যেই চলে। আমি ভাত খাই, খাই আমি ভাত চলে না, তাহলে ওইটাই রুল। ওয়ান ভেরি কনসপিকিউয়াস চেঞ্জ ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। তারপরে এখানে একটা ভাগ যায়। আমার মনে হয় এই ভাগটি এই বাক্যের টেন্স নির্দেশক। এই ভাগটি এই বাক্যের টেন্স প্রকাশ করবে। এর আগে আমরা কোনো ভাগ দেইনি। এখানে চেঞ্জ তোমরা মনে করতে এটি বুঝি ভাগ, নো, এটি হচ্ছে নাউন। এই চেঞ্জটা কি? নাউন, পরিবর্তন। আর যদি বলি পরিবর্তন করা তখন হবে ভাগ। যে বলি না চেঞ্জ দ্য ভয়েস, তখন সে ভাগ হয়ে যায়। তো এখানে ভাগ যায়, তো সাবজেক্ট কই? তুমি যে ভাগটা দিবা তার সাবজেক্ট কই? ওয়ান ভেরি কনসপিকিউয়াস চেঞ্জ, এই চেঞ্জ ফ্রম দ্য সাবজেক্ট। তবে ইন আওয়ার সোসাইটি না বলে চলে, আমাদের সমাজের একটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে। হয় ইংলিশ কি? পরিবর্তন হয়। এখন উপর থেকে খুঁজে থাকো, অনেকগুলো ভার্ব আছে, দেখো যে সবগুলো এখানে কাজ করে না, একটি ভাবে কাজ করে। পরিবর্তন হয়, দ্য চেঞ্জ অফ ওয়ার্কিং উইমেন, প্রেজেন্স অফ ওয়ার্কিং উইমেন, অর্থাৎ কর্মজীবী নারীদের উপস্থিতি। যে সমস্ত নারীরা বাহিরে কাজ করে তাদের উপস্থিতি, সর্বত্র নারীরা এখন কাজ করতেছে। আজ থেকে 20 বছর আগে যারা কোথায় কি কাজ করতো, আর এখন তারা কাজ করে কোথায়, তাদের কর্মক্ষেত্র অনেক বেড়ে গেছে এবং পেশা, অনেক নতুন নতুন পেশা আসছে। এক সময় মানুষ চাকরি করতো, 2-3টে চাকরি করতে পারতো, চাকরি ছিল না। এখন হাজারো আইটেমের চাকরি আছে। অনেক ছাত্র জিজ্ঞেস করি তুমি কি চাকরি করো, সে চাকরি যে বলে, চাকরি বুঝতে আমার আধা ঘন্টা লাগে, ব্যাখ্যা দেওয়া লাগে যে চাকরি কি চাকরি করে। অনেক বৈচিত্র্যময় চাকরি এখন এসে গেছে। তো প্রেজেন্স অফ ওয়ার্কিং উইমেন, কর্মজীবী নারীদের উপস্থিতি আউটসাইড দ্য হোম, বাড়ির বাহিরে। যার সুযোগ আছে সে কিন্তু বাহিরে কাজ করে। কেউ কেউ ঘরেও কাজ করে পয়সা আয় করে, কেউ অনলাইনে ব্যবসা করে, বসে নাই। এমএ পাস করে চাকরি পায় না, কি হয়েছে? শাড়ির ব্যবসা করে ঘরে বসে, এখান থেকে ধনী জিতেছে। কাজ করতে চায় সবাই, পয়সা আছে সেও কাজ করতে চায়, বেকার থাকতে চায় না। তাহলে আমরা এখানে বললাম কি হয়, ওয়ান ভেরি কনসপিকিউয়াস চেঞ্জ, কনসপিকিউয়াস মানে উল্লেখযোগ্য, নোটেবল, রিমার্কেবল চেঞ্জ, পরিবর্তন হয়। তাহলে হয় ইংলিশটা কি দেবো তোমরা? নিশ্চয়ই সবাই খুঁজতেছো, অনেকে পেয়ে গেছো বি, তাই না? বি থেকে কি হবে? ইজ। তাহলে বি মিন এমিজার, ইজ দেবো। ইজ দ্য কনসপিকিউয়াস, সরি, ইজ দ্য প্রেজেন্স অফ ওয়ার্কিং উইমেন আউটসাইড দ্য হোম। আমার মনে হয় প্রথম বাক্যের অর্থ সহ সবই বললো, উত্তরটাও তোমরা পেয়ে গেলে। আর যে বক্তব্য আমি দিলাম সেটা নিশ্চয়ই খেয়াল করেছো। অফকোর্স, অবশ্যই বা অবশ্য, ইট, ইটের পরে এখানে কি বলবে? অনেক কঠিন, অনেক কঠিন, অনেকগুলো ওয়ার্ড আছে। তুমি যদি সবগুলো একটা একটা বসাও, একটা অর্থ দাঁড়াবে না। কঠিন হলো না? একটি ওয়ার্ড ওখানে সিলেকশন হয় না। এখন কি বক্তব্য থাকে? অবশ্য এটা স্বীকার করতে হবে, এটা স্বীকার করতে হবে যে উইমেন হ্যাভ অলওয়েজ ওয়ার্কড। দেখো, হ্যাভের সাথে পিপি হয়, তাহলে নারীরা সর্বদাই কাজ করে এসেছে বা কাজ করেছে উইদিন দ্য হাউসহোল্ড, তারা বাড়িতে কাজ করেছে। এটা স্বীকার করতে হবে। এখানে একটা স্বীকার করা একটা ওয়ার্ড আছে, কোথায় জানি, অ্যাকনলেজ। এটা স্বীকার করতে হবে। এই ইংলিশটা আমরা কী বলবো? যদি বলি তোমাকে যে স্বীকার করতে হবে, তোমাকে যে স্বীকার করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাকনলেজ ইট, ইউ হ্যাভ টু অ্যাকনলেজ ইট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? কিন্তু এটা যদি আমি ইটটা আগে আনি, ইউ, ইট হ্যাজ টু বি অ্যাকনলেজড বাই ইউ। প্যাসিভে যদি দাঁড়ায় তো কী হবে? ইট হ্যাজ টু বি অ্যাকনলেজড বাই ইউ, তোমার দ্বারা ইহা স্বীকার করতে হবে। তো বাই ইউ যদি নাও দিই, তারপর ওটা কী হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে। তাহলে ইট হ্যাজ টু বি অ্যাকনলেজড, তাহলে ইট কিন্তু আগে দেওয়াই আছে, তাহলে এটা বাক্যটা প্যাসিভ হয়ে গেছে। আর যদি এটা অ্যাক্টিভটা হইতো, সে অ্যাক্টিভটা শুনতে ভালো লাগে যে ইউ হ্যাভ টু অ্যাকনলেজ, তোমাকে স্বীকার করতে হবে। আর ইহা স্বীকার করতে হবে তোমার দ্বারা, সবার দ্বারা। ইট হ্যাজ টু বি অ্যাকনলেজড বাই অল অফ আস, আমাদের সবার দ্বারা এটা স্বীকার করতে হবে। এটাই তো সত্য যে নারীরা এখন বাহিরে কাজ করতেছে।
তাহলে এই বাক্যটা কি হচ্ছে এখনো? ইট হ্যাজ টু বি অ্যাকনলেজড। কোথেকে আসছে? অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে আসলো সে ব্যাখ্যাটা আমি দিলাম। এবং হ্যাভ টু হ্যাজ টু কখন বসে স্বীকার করতে হবে। বাংলা ভাষাটা এরকম, ইট হ্যাজ টু বি অ্যাকনলেজড দ্যাট উইমেন হ্যাভ অলওয়েজ, হ্যাভের পরে কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল বসে আমরা ওয়ার্কড, ওই ওয়ার্ক থেকে ওয়ার্ক দিব, উইদিন দ্য হাউস হোল্ড, বাড়িতে তারা সর্বদাই কাজ করে এসেছে বা কাজ করছে এর অর্থে। বাট দিস তারা নারীরা বাড়িতে যে কাজ করে, গ্রামেগঞ্জে মহিলারা কত কাজ করে, সারাদিন কাজ করে, কিন্তু সমাজ কি সেই কাজকে স্বীকৃতি দেয়, গণনা করে? তার বেতন আছে? না। অনেক কাজ করে, বিনিময়ে 3 বেলা ভাত খায়, তার বেতন আছে? দেয় না। অনেকে আবার 5,000 7,000 টাকা দেয়, কেউ 2,000 টাকা দেয়, আয় বুঝে দেয়। তো যাই হোক, দিস কমনলি, এটা সাধারণ নেই, মানে সাধারণভাবে আমরা যদি এই অ্যাডভার্বটা নাও দিই তারপরও বাক্যটা হবে দিস, এখানে একটা ওয়ার্ড বসবে, ওখান থেকে ওয়ার্ড দিতে হবে। এটিকে কাজ হিসাবে, অ্যাজ ওয়ার্ক, এটিকে কাজ হিসাবে গণ্য করা হয় না, গণনা করা হয় না। নারীরা যে কাজ করে সেটাকে কাজ হিসাবে গোনা হয় না, কিন্তু তারা অনেক কাজ করে। তারা 1 মাসে যে ভাত পাক করে, তরকারি পাক করে, এর বেতন 10,000 টাকা হওয়া উচিত, কিন্তু তারা 2,000 টাকাও পায় না। কিন্তু এটা স্বীকৃতি দেয় না। সরকার যদি আইন করে দেয় তাদের বেতন দিতে হবে, দিতেই হবে। দিস কমনলি ইজ নট কাউন্টেড অ্যাজ ওয়ার্ক, ইজ নট কাউন্টেড অ্যাজ ওয়ার্ক, ভাষা মিলতে হবে। এটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ নারীরা যে বাড়িতে কাজ করে এসেছে বা কাজ করে, এটা সাধারণভাবে এটাকে কাজ হিসাবে গণ্য করা হয়। দিস ইজ নট কাউন্টেড অ্যাজ ওয়ার্ক, ভাষা বুঝতে হবে। কঠিন, নিচি কঠিন, নতুন কিছু আনতে হলে বেশ জটিলতা আছে। আর কমনলি মানে সাধারণ বা সাধারণভাবে, এটা অ্যাডভার্ব, এটি না দিলেও বাক্য হবে, দিলেও হবে। দিস কমনলি ইজ নট কাউন্টেড অ্যাজ ওয়ার্ক, উত্তর হয়ে গেল ইজ নট কাউন্টেড। কিন্তু আমাদের ওয়ার্ড দেওয়া আছে কাউন্ট, কিন্তু হয়ে গেল কি ইজ নট কাউন্টেড। এটা কি চিন্তা করা যায় যে এত চেঞ্জ, আবার প্যাসিভ ভয়েস? এটি শুধু ভালো ছাত্রের জন্য আনন্দদায়ক, দুর্বলের তো সুখ ভীতিকর অবস্থা করে যাবে। ইভেন এমনকি দেয়ার রোল ইন এগ্রিকালচারাল সোসাইটিস, এমনকি তাদের ভূমিকা, অর্থাৎ ওই নারীদের ভূমিকা কৃষি প্রধান সমাজে, বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, এখানেই নারীদের ভূমিকাটা ভাবি একটু। গ্রামেগঞ্জে নারীরা যে কাজ করে, সব নারীরাই অনেক কাজ করে। গ্রামে উচ্চশিক্ষিত মেয়েরা পাওয়া যায়, সাধারণ মহিলা তারা পারিবারিক কাজ করবে, কৃষিকাজ খেতে করে না, বাড়িতে ধান টান এগুলো সব কাজ করে। এই কৃষিকাজে তাদের করতে হয়। এই যে এগ্রিকালচার সোসাইটিস, এখানে তাদের রোলকে স্বীকৃতি দেওয়া হয় না। তো আমরা এখানে একটা সাবজেক্টটা কি দেবো? ইভেন দেয়ার রোল। এই যে দেয়ার রোল মানে নারীদের যে রোল, ভূমিকা, এইটা হলো সাবজেক্ট, রোলটা হলো নাম। কোথায়? ইন এগ্রিকালচার সোসাইটিস। তুমি এটাকে সাবজেক্ট আকারে আনবে না, সোসাইটিস কোনো কাজ করবে না, দেয়ার রোল কাজ করবে, ওইটা হলো সাবজেক্ট। এখন ওই রোলের সাথে এই ভার্বের এগ্রিমেন্ট হবে। বাংলা ভাষাটা শোনো, এমনকি কৃষি ভিত্তিক যে সমাজ, সেখানেও তাদের ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হয়নি বা হয়নি। আমরা এটা প্যাসিভে পাবো, আমাদের দ্বারা, পুরুষদের দ্বারা স্বীকৃতি দেওয়া হয়নি বা সরকার দ্বারা স্বীকৃতি দেওয়া হয়নি। তো এই অর্থে আমরা করবো ইভেন দেয়ার রোল। রোলকে আমি বলছিলাম 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, আর ওটার সাথে এগ্রিমেন্ট হবে পারবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা করি, ইভেন দেয়ার রোল ইন এগ্রিকালচারাল সোসাইটিস হ্যাজ নট বিন রিকগনাইজড। প্যাসিভ ভয়েস, হ্যাজ নট বিন রিকগনাইজড, স্বীকৃতি দেওয়া হয়নি, তার স্বীকৃতি পাইনি এর অর্থে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করলে হয়নি এই অর্থেই হয়, তাকে বদলি করা হয়নি, তাই না? হি হ্যাজ নট বিন ট্রান্সফার্ড। তো আমরা এখানে কি দেবো? হ্যাজ নট বিন রিকগনাইজড আইদার, অর্থাৎ আইদার অর্থে টু অর্থে, তাকেও স্বীকৃতি, কাজকেও স্বীকৃতি দেওয়া হয়নি। ফ্রম দ্য আর্চ, আর্চ মানে তাগিদ, আর্চ শব্দটা এখানে নাউন আকারে আছে, এটা ভার্ব আছে, এখানে তাগিদ অর্থে। তাগিদ তো বুঝি তারা, মনের ভিতরে একটা তারা, এখানে দা আছে, দায়ের পরে নাউন বসে, এখানে আমরা নাউন আকারে ব্যবহার করছি। আর্চ অর্থ হলো তাগিদ বা তারা। তোমার ভিতরে তাগিদ থাকে যদি, তারা থাকে যদি, আমি সেখানে যাবো, দুইটার ভিতরে, এটা ভিতরে যদি পোষণ করো তুমি ঠিক দুইটার সময় সেখানে পৌঁছে যাবে।
তোমার যদি তাগিদ থাকে যে আমি ডাক্তার হবো, তুমি ডাক্তার হয়ে যাবে। আমার ভিতরে ছিল না, আমি ডাক্তার হতে পারি। ফ্রম দ্য আর্জ, এই তাগিদ থেকে। কিসের তাগিদ? এখানে কিছু বসবে, এখানে যা বসবে সেখানে একটা ইনফিনিটিভ আসবে, টু সহযোগী ওয়ার্ড আসবে। প্রতিষ্ঠা করতে, দেয়ার ওন আইডেন্টিটি, তাদের নিজের পরিচয়। প্রত্যেক মানুষ তার একটা পরিচিতি পেতে চায়। মনে করো বেকার লোক, সে কিন্তু লজ্জায় মানুষের সামনে যায় না, কারণ বেকার কোনো কাজ নেই। সে যদি বিনা বেতনে একটা চাকরি পায়, বিনা বেতনে, সে তার পরিচিতি আছে, আইডেন্টিটি আছে, সে ব্যাংকে চাকরি করে, বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, বেতন পায় না কিন্তু চাকরি করে, এই পরিচিতি তার জন্য যথেষ্ট। কিন্তু বেকারত্ব একটা অভিশাপ। তো নারীরাও চায় তাদের কাজের একটা স্বীকৃতি। ফ্রম দ্য আর্টস টু এস্টাবলিশ দেয়ার ওন আইডেন্টিটি, তাদের নিজের পরিচয় প্রতিষ্ঠা করার তাগিদ থেকে, নিজের পরিচিতি প্রতিষ্ঠা করার জন্য, যে আমি একটা কাজ করি, আমার কাজের স্বীকৃতি আছে, আমি কিছু বেতন পাই। এটা এই কথা এই অর্থেই নয় যে বাড়ি থেকে বেতন পেতে হবে, অন্য কাজের মাধ্যমে, ঘরের বাইরে কাজ করার জন্য। তো ফ্রম দ্য আর্টস টু এস্টাবলিশ দেয়ার ওন আইডেন্টিটি, তাদের নিজের পরিচয়ের প্রতিষ্ঠা করার তাগিদ থেকে, মেনি অফ দেম, তাদের অনেকেই, অনেক নারীরা, সেটা অল্প শিক্ষিত হোক বা বেশি শিক্ষিত হোক, নারীরা আর নাও, এখন আমরা ওখান থেকে একটা ওয়ার্ড নেই, কোনটা নেব? প্রবেশ করছে। আর নাও প্রবেশ করছে, এন্টারিং। এখানে আর আছে, এই জন্য তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেবা। আর নাও এন্টারিং দ্য আউটসাইড ওয়ার্কফোর্স, বাহিরের কর্মশক্তির সাথে তারা যোগদান করছে। তোমরা দেখো দলে দলে গার্মেন্টসের মেয়েরা যোগদান করতেছে। হ্যাঁ, গ্রামে গঞ্জে যেহেতু বড় হয়, সে শহরে চলে আসে, গার্মেন্টসে ঢুকতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা কাজ করছে। কারণ বেকারত্ব চেয়ে 5,000 টাকা আয় করাও শ্রেয়। আর নাও এন্টারিং, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কারণ আমরা এন্টারিং দিলাম দ্য আউটসাইড ওয়ার্কফোর্স। দে হলো সাবজেক্ট করে কি দেবো? ভার্ব দেবো। দে ড্যাশ এ ওয়াইড রেঞ্জ অফ প্রফেশনস। এখন আমরা দেখি এখানে কী কী ওয়ার্ড আছে। আমার মনে হয় জয়েন ওয়ার্ডটা ব্যবহার করি নেই, আর গ্রুপে ব্যবহার করছি, আর কাম ব্যবহার করি নেই। এখানে কামটা হবে না, বোঝা যাচ্ছে। দে আর জয়নিং এ ওয়াইড রেঞ্জ অফ প্রফেশনস, তারা অনেক পেশায় প্রবেশ করছে, ব্যাপক পরিসরের পেশায় তারা প্রবেশ করছে। তুমি যদি চাকরির পেশা খোঁজো, তুমি হাজার হাজার পেশার নাম তুমি বলতে পারবে না, কিন্তু এই পেশা আছে। আজ থেকে 20 বছর আগে হয়তো 50টা পেশা ছিল, এখন দেখা যায় 5,000 পেশা হয়েছে। এমন পেশা মানুষ নামও জানে না, কিন্তু অনেক বৈচিত্র্যময় পেশা পৃথিবীতে এসেছে এবং মানুষ এই সমস্ত জায়গায় প্রবেশ করছে। তাহলে কি হলো? দে আর জয়নিং এ ওয়াইড রেঞ্জ অফ প্রফেশনস। মোরওভার, অধিকন্ত, তাছাড়াও, বিসাইডস, ইট ইজ নট অনলি এডুকেটেড উইমেন, শুধু শিক্ষিত মহিলারা নয়, অশিক্ষিত মহিলারাও। শিক্ষিতরা তো যাবেই বাইরে, আমার ঘরেও আছে অনেকে, কিন্তু কম জানা, কম লেখাপড়া, অল্প জ্ঞান, অল্প শিক্ষিত, তারাও প্রবেশ করছে। তার লেভেলে চাকরি আছে সমাজে। সবাই তো বড় চাকরি করবে তা না, যে গার্মেন্টসে চাকরি করবে সে গার্মেন্টসের জন্য ফিট হয়েছে, সে গার্মেন্টসই খোঁজে, সে বাংলাদেশ ব্যাংক খোঁজে না। তাহলে ইট ইজ নট অনলি এডুকেটেড উইমেন হু, এটা রিলেটিভ প্রোনাউন, এরপর একটা ভার বসবে। ভার তো বসবেই, কারণ আমাদের নামে তো রাইট প্রোনাউন ভার। তোমরা দেখো তো কী কী ধরি নেই, ব্যবহার করি নেই, সব ব্যবহার করছি, দু একটা বাকি কিছু মাত্র। এই যে অপ্ট, এটা ব্যবহার করি না, আর একটা ব্যবহার করি নাই কাম, এই দুটো আমরা ব্যবহার করবো, এই দুটোই বাকি আছে। তো এই যে উইমেন, এই যে দেখো প্লুরাল, এই প্লুরালের সাথে এখানে এগ্রিমেন্ট হবে। যদি এখানে ওম্যান থাকতো তখন এখানে একরকম হইতো, উইমেনের কারণে আর রকম হবে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে এটা কিন্তু এটা পরিবর্তন করছে। এখন এই কারণে আমরা এটা যেহেতু প্লুরাল, আমরা এস বি এস যোগ করবো না। তাহলে গো অপ্ট, অপ্ট মানে গো চুজ, যারা বেছে নেয়। টু ওয়ার্ক, কাজ করতে, মানে বাইরে কাজ করতে তারা পথ খুঁজে নেয়, বেছে নেয়। বাট উইমেন উইথ লিটল অর নো এডুকেশন, কিন্তু নারীরা যাদের সামান্য লেখাপড়া অথবা আদৌ কোনো লেখাপড়া নাই, তারা কী করতেছে? তারা আত্মনির্ভর হওয়ার জন্য তাদের যে ক্ষুদ্র প্রকোষ্ঠ, 4 দেয়াল, তার স্বামীর বা তার বাবার 4 দেয়াল, কোকুনস, 4 ওয়ালস, অর্থাৎ ছোট্ট যে পাকের ঘর, কোকুনস, ক্ষুদ্র প্রকোষ্ঠ, ঘরকে মিল করা হয়েছে। এখান থেকে সে বেরিয়ে আসছে, সে আর ওখানে থাকতে চায় না। কারণ মানুষ স্বনির্ভর হতে চায়, কিছু আয় করতে চায়, পারিবারিক সমৃদ্ধি
বৃদ্ধি করার জন্য। তো উইমেন উইথ লিটল অর নো এডুকেশন আমরা কি দেব? আর কামিং আউট, প্রবেশ করছে, বাইরে যাচ্ছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান প্রক্রিয়া। আর কামিং আউট অফ দেয়ার কোকনস, তাদের ক্ষুদ্র প্রকোষ্ঠ থেকে বেরিয়ে আসছে। কেন আসছে? টু বিকাম সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভর হতে। আমি প্যাসেজটি পুরোপুরি একবার শোনাই পুরোপুরি। তোমরা ইতিমধ্যেই শুনেছো, যারা খেয়াল করেছো তারা বুঝতেও পেরেছো হয়তো বা কি ব্যাখ্যা দিয়েছিলাম, কখন কিভাবে। কিছুটা সহজ লাগতেছে, কিন্তু তুমি যদি ক্লাস না করে হঠাৎ করে এটি নিয়ে ফেস করো, নিশ্চয়ই তোমার জন্য অনেক জটিল বোধ হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি প্যাসেজটি তোমাদেরকে আরেকবার শোনাই, প্লিজ বি অ্যাটেন্টিভ। One very conspicuous change in our society is the presence of working women outside the home. Of course, it has to be acknowledged that women have always worked within the household, but this commonly is not counted as work. Even their role in agricultural societies has not been recognized either. From the arts to establish their own identity, many of them are now entering the outside workforce. They are joining a wide range of professions. Moreover, it is not only educated women who opt to work, but women with little or no education are coming out of their cocoons to become self-reliant. প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি দেখার পরে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। বিষয়টি জটিল, নতুন একটা আইটেম আমি দেখেছি, নতুনকে সবাই পছন্দ করে, এই কারণেও এই ক্লাসটি তোমরা ভালো করে দেখবে। এবং আগেই বলছিলাম যে প্রতিটি ক্লাসেই নতুনত্ব থাকবে এবং তোমরা এগুলো উপভোগ করবে, তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। তোমাদের সেই যথারীতি সেই আহ্বানটি রইল, তোমরা বাড়ির কাজটি করবে। বাড়ির কাজ করাই মানে ভিডিওটা দেখা, এটাই তোমার লার্নিং। আমরা তো সেই লার্নিংই দিতে চাচ্ছি। এই বক্তব্যটা শুধু আমি খালি মাঠে দিতে চাইনি, এটার ভিতরে শিক্ষা আছে। এই শিক্ষাটুকু শেখানোর জন্যই আমরা এখানে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজটি করবে এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমার বক্তব্য আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।